الحمد لله رب العالمين، عاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: فرضت على النبي ليلة أسري بالصلوات 50 ثم نقصت حتى جعلت 5 ثم نودي يا محمد صلى الله عليه وسلم إنه لا يبدل القول لدي وإن لك بهذه 50 أو كما قال النبي عليه الصلاة والسلام. وفي شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا मेरे आका मेरे मौला बहुत से दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरे किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वअला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह ला इलाहा তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি অবিরত ক্ষমা
করো যাকে ধরা তাকে ধরো যাকে ধরা তোমার হাতে ছবি আল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার দয়া রিজিকের মালিককে তোমার দয়া রিজিকে অবাধ্য হয় কেমন করে তোমার দয়া রিজিক অবাধ্য হয় কেমন কোজে না পাই কোন বাসা কোজে না পাই শুকর গুজার করার সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ জোড়ে দৌড়াবে আপনার গুনাহগারের গুনাহ জোড়ে দৌড়াবে আপনার আপনার শানে পড়েন দরুদ আপনার শানে ফেরেশতা খোদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 আপনাকে দেখিলে গো নবীজি দুদক হয় হারাম ঠিক না আপনাকে দেখিলে গো নবীজি দুদক হয় হারাম স্বপ্নেতে দিও দেখা স্বপ্নে হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجية صدر العشر قمرية
ونال الزمان أن ينزلي عنه سدا حضرة أمه ليلة مولودها سيد مريم في نسوة من الحفيرة القدسية وخاضق المخاض فولدت النبي صلى الله عليه وسلم نورا يتالون سنا محمد صلى الله صلى الله على يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات سيد يا رسول الله يا حبيب الله আমাদের কি গো মদিনা নিবেন না নীল গো কেন জেনেন না মনে যে আর মানে নামানায় নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী سلام عليك يا حبيب سلام عليك صلوات দিদার যদি নবী একবার পাইতাম আপনার কদম ধরিয়া চুমিতাম বলিতাম মনের যত যন্ত্রণা উড়াইতাম মনের বাসনা ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات بلغ العلا بكماله كشف الدجى بجماله আমরা পাকা জায়গাগুলো বন্ধ করে বসেন সামনের দিকে আগে পাকা জায়গা বন্ধ করে একবারে বসেন صل وسلم وبارك عليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলে আলহামদুলিল্লাহ পূর্ব পাইকপাড়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের উদ্যোগে ও পাইকপাড়া মুর্দাগানদের ইসলামের সব উপলক্ষে প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ শাহ আলমগীর আলম সাহেব ও শেখ আলহাজ মনির মিয়া সাহেব, প্রধান অতিথি হিসেবে যিনি গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লাহ মুফতি আব্দুল মজিদ সাহেব ফিরোজপুরি মুদ্দাজিলুল আলী। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা কামাল উদ্দিন আনসারী সাহেব কিশোরগঞ্জি,
দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মাসে আমাদেরকে এখানে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন, যে মাসটার নাম রজবুল মুআজ্জমের মাস। মাসটার নাম কি? রজবুল মুআজ্জমের মাস। শেষের দিকে, প্রায় শেষের দিকে। আজকে 30 তারিখ না? আজকে রজবের 30 তারিখ। আগামীকাল পবিত্র শাবানুল মুআজ্জম, শবে বরাতের চাঁদ আকাশে উদিত হবে। তাহলে প্রায় 29 দিন বা 30 দিন আছে রমজানুল মুবারক, মাহে রমাদানুল মুবারক। খুশি না বেজার? আওয়াজ দিয়ে কোন না, খুশি না বেজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজবের চাঁদ যখন আকাশে উদিত হতো, তো আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজবের বরকত দান করো, শাবানের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। চিৎকার দিয়ে কোন আমিন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কথা বলার জন্য। আমি আমার বিষয়ের উপরে লক্ষ্য করে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, সেই মহামহিমাময় পবিত্রময় সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন রাত্রিবেলা, লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের প্রিয়ধাংশে সামান্য সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। কন্যা সুবহানাল্লাহ। মসজিদে হারাম শরীফ মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমা, কানায় কাবা যেটা, এটাকে বলা হয় হারাম শরীফ। ওখানে কানায় কাবার হাতিমে কাবায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে অনেক কষ্ট, অনেক যাতনা, অনেক দুঃখ। কারণ আমার নবী দুনিয়াতে আসার আগেই আল্লাহ আমার নবীজির আব্বাজান খাজা আব্দুল্লাহকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার চেহারা নবী দেখেন না। মায়ের রেহেমে যখন নবী ছিলেন 2 মাস, কয় মাস? নবী 2 মাসের মায়ের রেহেমে ওই সময় খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়। 6 বছরের কালে আমার নবীজি মাকেও হারালেন। 8 বছরের কালে দাদা আব্দুল মুত্তালিবকে আমার নবী হারালেন। লালন পালনের দায়িত্ব গেল খাজা আবু তালিবের কাছে। আবু তালেবও ইন্তেকাল করলেন। আমার নবীর চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করলেন না, অথচ নবীকে ভালোবাসতেন, নবীকে লালন পালন করতেন, নিরাপত্তা দিতেন। তিনিও যখন ইসলাম গ্রহণ করলেন না, নবী আরো ব্যতীত হয়ে গেলেন। শেষ পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, নবীর কষ্টটা কম না বেশি ভাই? একদিকে জন্মের আগেই বাবা নাই, নবীর মায়ের গর্ভে ছিলেন। নবী মাতৃ গর্ভে আসিয়া বাবারা হইয়া এতিম রূপে আসিলেন ধরা গো নবীজি, এতিম রূপে আসিলেন ধরা।
আমার নবী যখন মায়ের রেহেমে ছিলেন, বাবা খাজা আব্দে মুত্তালিবকে আল্লাহ উঠাইয়া নিয়ে গেলেন, খাজা আব্দুল্লাহকে আল্লাহ উঠাইয়া নিয়ে গেলেন নবীজির বাবাকে। বাবার জিয়ারতে 6 বছরের কালে নবী যখন মা আমেনার সঙ্গে করে নিয়ে বাবার জিয়ারতে গেলেন 6 বছরের কালে, আমার আল্লাহ নবীজির আম্মা জান আমেনা তাজ জাহরাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। 8 বছরের কালে আব্দে মুত্তালিব দাদা জানকে হারাইয়া নবী পাক মনের মধ্যে বড় ব্যথা রে, যতদিন যায় শুধু ব্যথা দুঃখ বাড়তে থাকে। বুক ভরা যাতনা কষ্ট লইয়া আমার প্যারা নবী যখন কানায় কাবার হাতিমে ঘুমিয়ে আছেন গো, ওই সময় আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু সালাম আদেশ করলেন, জিবরাইল রে, ও জিবরাইল জলদি করে যাও না, আমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিন বুক বড় কষ্ট লইয়া যাতনা লইয়া কানায় কাবার হাতিমের মধ্যে আমার বন্ধু ঘুমিয়ে আছে। জিবরাইল রে, আমার বন্ধুর মনে বড় কষ্ট, আমার বন্ধু দুনিয়াতে আগমন করিয়া বাবা আব্দুল্লাহর চেহারা আমার বন্ধু দেখে নেয়। আরে জিবরাইল, আমার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নিয়ে আসো, আমি আল্লাহ আমার বন্ধু দুনিয়ায় বাবার চেহারা দেখে নাই তো কি হয়েছে, আমি আল্লাহ আমার বন্ধুকে 7 আসমান পাড়ি দেওয়া, লৌহে মাহফুজ পাড়ি দেওয়া, উপরে উঠাইয়া আমি আল্লাহ আমার বন্ধুকে আমার দিদার এলাহি দিয়া আমি আল্লাহ আমার বন্ধুর মনের যাচনা দূর করে দিব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بينما أنا في الحاطم مضطجعا إذا آتاني آتى فشوق بين هذه وهذه يعني من شيء। আমার দয়াল নবীর প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত করেন গো, আমার নবী বলেন আমি কানায় কাবার হাতিমের মধ্যে ঘুমিয়েছিলাম, বাইনামা আনা ফিল হাতিমি মুদতাজিয়ান, আমি কানায় কাবার হাতিমের মধ্যে শুয়েছিলাম, ইন্দিমিন সময়ে হযরতে জিবরাইল আমিন আমার কাছে আগমন করলো, আমি হাতিমে শায়িত ছিলাম, এমন সময় একজন আগন্তুক আমার কাছে আগমন করলো। আমার নবী অন্য এক হাদিসের রাওয়ায়াতে আসছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أوتيت بالبراق وهو دابة أبيض طويل فوق الحمار دون البغل। একটা জবান বন্ধ রাখবেন না, নবীর ভালোবাসায় ঈমানের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমার নবী বলেন আমার কাছে জিবরাইল আমিন আগমন করলো, জিবরাইল আমিন আমার কাছে আগমন করলো, উতিতু বিল বুরাক, সঙ্গে করে নিয়ে আসলো একটা বাহন, বুরাক নিয়ে আসলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী বুরাক এটা কি গো নবী? আমার নবী বলেন ওয়া হুয়া দাব্বা, এটা একটা সাদা রঙের প্রাণী, وهو دابة أبيض طويل فوق الحمار دون البغل। আমার সাহাবীরা রে, সাদা রঙের একটা প্রাণী, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে একটু ছোট, এরকম একটা প্রাণী, যার দ্রুত গতি হলো, চলার গতি হলো, তার দৃষ্টি যেখানে যায় তার এক কদমে তত জায়গা যাইতে পারে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা, জিবরাইল আমিন আমারে ঘুমের মধ্যে পাইছে, নবী তো শুয়ে আছে, আমার নবীজিকে জিবরাইল আমিন ডাক দিবেন, কেমন করে জাগাবে, জাগ্রত করবে, এটা মধ্যে 2টা ডবল আছে,
চিন্তা করেন তো, একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা আল্লাহুম্মা সাল্লি বন্ধুরারে আমার নবী সাল্লাম বলেন, জিব্রাইল আমার কাছে আগমন করলো। জিব্রাইল আয়েশা নবীর জাগ্রত করবে কেমন করে গো, আমার নবী তো ঘুমিয়ে আছে। যদি নবীরা ডাক্কা দেয় বেয়াদবি হবে, যদি নবীরা ডাক দেয়া আমার নবীরা জাগ্রত করতে চাই নবীর শানে বেয়াদবি হবে। জিব্রাইল আমিন আমার নবী পাকের কাছে দাঁড়ায় চিন্তা করে কেমনে নবীরে ঘুম দেয় জাগ্রত করবে। শেষ পর্যন্ত জিবরাইল আমিন তার জিহ্বাখানা আমার নবীর পা মুবারকের কদম মুবারকের নিচে জিহ্বা যখন লাগায়া দিছে, আমার নবীজির ঘুম ভেঙে গেছে। আমার নবীর ঘুম ভেঙে গেছে, নবী জাগ্রত হলেন। কিরে জিবরাইল, আমার কেন তুমি জাগ্রত করলা, কারণটা কি? জিবরাইল তো নবী গো, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আদেশ করেছে, আমারে হুকুম করেছে, আল্লাহর হুকুম পাইয়া আমি আপনার দরবারে আসছি। জিবরাইল হুকুম পাইয়া মক্কায়া সেই দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায়া সেই দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায়া জিবরাইল হুকুম পায়া মক্কায়া সেই দাওয়াত লয়া, কানায় কাবার হাতিমে পেলো, কানায় কাবার হাতিমে পেল নবী কামলিওয়ালা। নূর নবী জান মেরা যে, নূর নবী জান মেরা যে, নিলেন আল্লাহ তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লাল্লাহ। Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah, Ya Rasulullah, Ya Habib। নবী কে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, সুবহানাল্লাহ বলবেন না? নবীকে বিশ্রামে পাইয়া নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া, ডাক দিতে ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তোলায়, সুবহানাল্লাহ কন্যা। জিবরিল রুহুল আমিন হইয়া এত সম্মানিত ফেরেশতা হইয়া তুমি তোমার জিহ্বাখানা আমার কদমে লাগায়া দিলা। জিবরাইল কল্লা ডাকে, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার কদমে আমার জিহ্বা লাগাই নাই, আমি জিবরাইল আমিন আমার জীবনটাকে ধন্য করে নিয়েছি। জিবরাইল আমার কেন জাগ্রত করলাম, আমার কেন জাগ্রত করছেন? জিবরাইল আমিন কয় আল্লাহ পাক আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত করেছেন, আল্লাহর বাড়িতে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন, জিবরাইল আমিন আমারে নিয়ে গেল জমজম কুয়ার নিকটে। জমজমের কুয়ার কাছে নিয়ে জিবরাইল আমিন আমাকে জমজমের কাছে শোয়া দিল। সুম্মা হাসা
ثم أعيد وفي رواية ثم غسل البطن بماء زمزم ثم مال إيمانا وحكمة ثم أوتيت بدابة دون البغى وفوق الحمار يقال له البراق ليدعو خطوه عند أقصى বরকরি কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন সুম্মা গাসালাল বাতনা বিমাই জামজাম, জমজমের পানি দ্বারা জিবরিল আমিন আমার ওযু করাইলো, গোসল করাইলো। এতপর জিবরাইল আমিন তার আঙ্গুল দ্বারা আমার কান থেকে কান পর্যন্ত নবী বলেন আমার বুকটাকে জিবরাইল আমিন আঙ্গুল দিয়ে একটা দাগ দিল। জিবরাইল দাগ দিতে দেরি হয় রে, আমার বুকটা দ্বিখণ্ডিত হইতে দেরি হয় না। আমার বুকটাকে জিবরাইল আমিন হাত দ্বারা কাটলেন, এক ফোঁটা রক্ত বের হলো না, কোনো ব্যথা আমি নবীজি অনুভব করলাম না। জিবরাইল আমার ভিতর থেকে আমার কলবটাকে বাইরে কইরা একটা নূরের তস্তরি একটা নূরের পাত্রের মধ্যে রাইকা জমজমের পানি দেয়া ধৌত কইরা আবার এটাকে ভিতরে রাইকা আঙ্গুল দ্বারা এভাবে দিছে, জয়েন হয়ে গেছে, ওপেন সার্জারি হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেটা কোরআনে বলেন 30 নম্বর পারা সূরা আন-নাসরের মধ্যে আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك بركركم سبحان الله। আমার নবী বলেন আমার এই বক্তব্য বিদীর্ণ করা হলো, এতপর আমাকে আবার বোরাকের মধ্যে আরোহণ করাইয়া জিবরাইল আমিন আমাকে নিয়ে রওনা করলো। আমরা রওনা করলাম মক্কাতুল মুকাররমা থেকে রওনা করলাম। সামান্য সময় যাওয়ার পরে একটু পরে জিবরাইল আমাকে নামায়া দিল। সাদা রঙের একটা জায়গা, চতুর্দিকে বাবল গাছ দ্বারা আবৃত। জিবরাইল আমাকে ওখানে নামায়া দিল, কোনো মানুষ নাই, ঘরবাড়ি কিছুই নাই। জিজ্ঞাসা করলাম জিবরাইল এটা কোন জায়গায় নামায়া দিলাম? জিবরাইল কয় নবী গো এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল কয় নবী জায়গাটার নাম হলো ইয়াসরিব, এই জায়গায় আপনি রহমাতুল লিল আলামিনের রওজা মুবারক হবে। মদিনাতুল মুনাওয়ারা, মদিনার পূর্ব নাম কি ছিল? ইয়াসরিব। নাম কি ছিল? ইয়াসরিব ছিল। দেখেন না অনেক শায়েররা বলেন ইয়াসরিব নামে ছিলে তুমি আলাকানের দেশ, ইয়াসরিব নামে ছিলে তুমি আলাকানের দেশ, বড় মারাত্মক ছিল তোমার পরিবেশ। আমার নবীর কদম লেগে তুমি, নবীর কদম পেয়ে তুমি সোনার মদিনা, নবীর কদম লেগে তুমি শাহে মদিনা। সব ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলবো কিন্তু তোমায়। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা। সবই বলিব কিন্তু তোমার ভুলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলিনি। ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার সোনার মদিনা, আমার না। সবই বলিব কিন্তু তোমায়। এটার নাম হলো ইয়াসরিব। মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব, কোন ফসলাদি হইতো না। জায়গাটা ছিল অনুর্বর জায়গা, এই জায়গার নাম ছিল ইয়াসরিব। মক্কা শরীফের নাম মক্কা ছিল না, মক্কার নামও ছিল বাক্কা। মক্কার নাম কি ছিল? আমার কথা বুঝেননি আপনারা?
আমার কথা বুঝেননি? সোনারঘাট আর নবীগঞ্জ তো বেশি দূর না, কি কর একটা দৌড় দিলেই কথা বল না। এই তো ভাষা তো তেমন না বোঝার কথা না, চাউন বোঝা যায়নি। তাহলে একটু আওয়াজ দিয়ে কইবেন মক্কার নাম কি ছিল? বাক্কা। কারণ আপনারা যদি আমার কথা বুঝেন না, ওয়াজ বুঝেন না, আমি 2 ঘন্টা চিল্লাই কোনো লাভ নেই। কথা কেন বলছেন? আমার বন্ধুরা, বাবারা, আমার মক্কাতুল মুকাররমার নাম মক্কা ছিল না গো। আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আমার আল্লাহ কয় পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা আমি আল্লাহ বানাইছি মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, এটা বাক্কা নগরীতে অবস্থিত। বাক্কা নগরী যেটাকে মক্কা বলা হয়, বাক্কার আগে আল্লাহ আমার নবী মুহাম্মদের মিমানিয়া, আমার নবীর নামের মিম অক্ষর দিয়া বাক্কার আগে মিম লাগায়া বাক্কারে মক্কা বানায়া দিয়েছে। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম ধারা করেছেন মক্কা, বন্ধুর নামের মিম ধারা করেছেন মক্কা। পড়েন আল্লাহ 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 হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী ইয়াসরিবে 2 রাকাত নামাজ পড়লেন। মেরাজের রজনীতে আমরা মেরাজের রাত্রে নফল নামাজ কয় রাকাত পড়ব? হিসাবটা লইয়া আমার নবী প্রথমে 2 রাকাত নামাজ আদায় করলেন, ইয়াসরিবে 2 রাকাত পড়লেন। এতবার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে জিবরাইল আমিন চলে গেলেন মিশরের তুরে সিনায়, যেখানে পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন মতান্তরে। হযরতে ঈসা রূহুল্লাহ যেই জায়গায় ভূমিষ্ঠ হয়েছেন মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেখানে অবস্থান করতেন, জিবরাইল আমিন আমার নবীকে ওই পাহাড়ে নামায়া দিল। আমার নবী ওই পাহাড়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। একবার জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে রওনা করলো। যাইতে 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 আমার দয়াল নবীকে নিয়ে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছায় গেল, আমার দয়াল নবী রহমতের নবী সরকারে কায়নাত বলেন, উম্মতের আরে জিবরাইল আমাকে বুরাক সহ আমরা যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় গেলাম, সুম্মা দাখালতুল মসজিদ ফাসাল্লাইতু মিনহু রাকাতাইন ফাহারাকা বিহাল হাজার ওয়া শাদ্দা বিহিল বুরাক। একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। لما انتهينا إلى بيت المقدس قال جبرائيل بإصبعه فحرق بها الحجر وشد به البراق। জিবরাইল আমিন যখন আমরা বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলাম, হযরতে জিবরাইল আমিন আঙ্গুল দ্বারা ইশারা করলেন, একটি পাথর ফেটে গেল। জিবরাইল আঙ্গুল দ্বারা ইশারা করছে, জিবরাইলের আঙ্গুলের ইশারায় পাথরটা ফেটে গেছে মতান্তরে। জিবরাইল আমিন একটা পাথরের গায়ে আঙ্গুল দ্বারা এইভাবে আঘাত করলেন, পাথরের মধ্যে ছিদ্র হয়ে যায়। পাথরের মধ্যে যখন ছিদ্র হইয়া গেল, ফাহারাকা বিহাল হাজার ওয়া শাদ্দা বিহিল বুরাক, জিবরাইল আমিন ওই পাথরের সাথে বুরাকটাকে রশি দ্বারা ভাইদা রাখছে। একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। ছিদ্র না করলে পাথরে তো রশি বাঁধা যাবে না, কথা বল না। জিবরাইল আমিন আমার বুরাককে বেঁধে দিল পাথরের সাথে। সুম্মা দাখালতুল মসজিদা ফাসাল্লাইতু মিনহু রাকাতাইন। এতপর আমরা সুম্মা দাখালতুল মসজিদা আমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম। আমার নবী বলেন, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করিয়া দেখি রে, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,312 জন নবী ও রাসূল বাইতুল মুকাদ্দাসে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে।
সমস্ত নবীরা যখন দাঁড়ায় আছেন নামাজের জন্য, আমার নবী বলেন একামত হয়ে গেছে। একামত হয়ে গেলে কি আর জামাতের দেরি হয়নি? কথা কর না। একামত হয়ে যাওয়ার সাথে সাথে আর দেরি হয় না জামাতের। নবী তাকা দেখেন গো, এখনো ইমাম সাহেবের মুসল্লাটা খালি, ইমাম সাহেবের মুসল্লা খালি। জিবরিল আমিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকে দড়িয়া টান দিয়া গো একেবারে ইমামের মুসল্লায় জিবরিল আমিন আমার নবীকে দাঁড় করে দিয়েছে। আমার নবী বলে, জিবরাইল এটা কি করলাম, কি করলাম, কি করলাম, কি করলাম? বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,312 জন নবী ও রাসূল, সবাই লক্ষাধিক পয়গম্বর দাঁড়ায় আছে। আমার সিনিয়র সবাই আমার বয়সে বড়, এদেরকে দিবা তাও নামাজের ইমামতি করবে, আমার এখানে টান দিয়া গায়া দিলা। জিবরাইল কলবি হো আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আমার আল্লাহ এখানে সমায়াত করায়া এই বিশাল জামাতে, এই বিশাল জামাতের সমাবেশের ইমামতি আল্লাহ আপনার দিয়া করাইয়া আজকে আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন ঘোষণা করবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহর সাদাকা রাহমাতুল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতুল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা এ জমিন, সৈয়দুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আল্লাহ আপনাকে সমস্ত নবী রাসূলের ইমাম বানাইয়া আল্লাহ পাক আপনাকে ইমামুল মুরসালিন বানায়া দিয়েছে। আমার নবী বলেন সুম্মা দাখালতুল মসজিদা, অতঃপর ফাসাল্লাইতু মিনহু রাকাতাইনি, আমি সমস্ত নবী রাসূলগণকে লইয়া 2 রাকাত নামাজ আদায় করলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি আমার কয় রাকাত পড়লেন? কয় রাকাত? বাইতুল মুকাদ্দাসে পড়লেন 2 রাকাত। এর আগে ঈসা রুহুল্লাহর জন্মস্থানে মা মরিয়ম যেখানে অবস্থান করতেন ওখানে পড়লেন আরো 2 রাকাত। তাইলে কত হইল? আর মদিনাতুল মুনাওয়ারায় যেখানে নবীর রওজা হবে ওখানে পড়লেন আরো 2 রাকাত। তাইলে কত হইল? মেরাজের রজনীতে নফল নামাজ 6 রাকাত। জোরে কোন কয় রাকাত? আল্লাহর নবী পড়ছেন 6 রাকাত নফল, আমরাও পড়ব। কথা কোন ঠিক কিনা? অসুবিধা আছে কি? আমগো দেশে আছে মৌলবীরা খালি কমাইতে চায়, খালি কমায় করবে তারাবির নামাজও 8 রাকাত, 20 টাকা মাইনাস করে 8 নিয়ে আইতে চায়। এই সব কথা হই না, নামাজ বাদ দিয়েন না। কথা বুঝছেননি? নামাজ বাদ দিয়েন না, কারণ রমজান শরীফে রমজানুল মুবারকে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ সওয়াব দান করে দিবে। সাইরেন না, নামাজটা সাইরেন না। আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নামাজ আদায় করার পরে মসজিদে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে লইয়া আমার নবী যখন নামাজ আদায় করলেন, নামাজের পরে এত বড় সুম্মা খারাজা, আমার নবী বলেন সুম্মা খারাজা ফাজানি জিবরাইল বিনা মিন খামার ওয়া ইনা মিন লাবান ফাখতারাতুল লাবান ফাকালা জিবরাইল اخترعت الفطرة ثم عرج بنا إلى السماء এতপর জিবরাইল আমিন আমার সামনে হাজির করলো। ফাজানি জিবরাইল বিনা মিন খামার ওয়া ইনা মিন লাবান। এতপর মসজিদ থেকে বের হলে জিবরাইল আলাইহিস সালাম একটা পাত্র মদ আর একটা পাত্রের মধ্যে দুধ আমার সামনে উপস্থাপন করলো। আমি দুধের পাত্র গ্রহণ করলাম, দুধ পান করলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। দুধ আর খামার, মদ একটার মধ্যে, দুধ একটার মধ্যে, আমি দুধের পাত্র পান করলাম, কারণ দুধ আমার আল্লাহর প্রিয় জিনিস। সুবহানাল্লাহ। জোরে কর।
আল্লাহ কয় আমি কিছু খাই না, খাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহর খাওয়ানোর দরকার আছে নি? আল্লাহর খাবারের দরকার নাই, আল্লাহ পাকের ঘুমের দরকার নাই, তন্দ্রার দরকার, তন্দ্রা আসেই না। আল্লাহ কয় খাই না, যদি খাইতাম খাওয়ান লাগতো দুধ খাইতাম। সুবহানাল্লাহ যারা খান। আল্লাহর প্রিয় খাবার, আল্লাহর প্রিয় জিনিস বস্তু দুধ আমাদের জন্য রিজিক হিসেবে আল্লাহ দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন দুধ পান করলেন। এতপর নবী বলেন জিবরাইল আমিন আমার লইয়া আকাশের দিকে রওনা করলো, আকাশ পানে রওনা করলো। আকাশ পানে রওনা করলাম, জমিন থেকে শুরু হয়ে গেল আমাদের এবার মেরাজ। এতক্ষণ যা হয়েছে সব হলো ইসরা। এতগুলো কি হয়েছে? এটার বলা হয় ইসরা। আর এখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের পথে রওনা করলেন, এটার নাম হলো মেরাজ। এটার নাম হলো দুইটা ভাগে বিভক্ত, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। এগুলা নিয়া আমাদের সমাজে যে ত্রিকাল, যে জামালা ফেতনা আলেমরা করতেছে, আলেম আমাদেরকে আলেমের সুরতে কোন জালেমের মুখে এরকম কথা আসে না। যেরকম নাউজুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুরে মেরাজ করে নাই, স্বপ্ন যুগে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ অসংখ্য হাদিস দ্বারা রিওয়ায়াত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা। আমি যে হাদিস কানা পড়তেছি আপনাদের সামনে বর্ণনা করতেছি, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে পর্যায়ক্রমে হাদিসটা বর্ণনা করছেন। বড় করে কইবেন না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোচ্চ মাকাম, শ্রেষ্ঠত্ব হলো কিতাবের মধ্যে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের পরে যেই কিতাবের মর্যাদা, এটা হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের হাদিসটাকে আজকাল একদল আলেম নামের জালেম মৌলবী লেবাসদারী হাদিসটাকে অস্বীকার করতে চায়, এগুলোকে তারা মানতে চায় না। নাউজুবিল্লাহ পড়েন না ভাই। আমার নবী বলেন হাত্তা আতাস সামাআদ দুনিয়া فاستفتح قيل من هذا قال جبرائيل قيل ومن معك قال جبرائيل محمد صلى الله عليه وسلم। আকাশের পথে যখন জিবরাইল আমিন আমাকে নিয়ে রওনা করলো, জিবরাইল আমিন হাত্তা আতাস সামাআদ দুনিয়া, যখন আকাশের দরওয়াজায় যাইয়া ফাস্তাফতাহা কোরআন আল্লাহ দরজায় নাড়া দিল। প্রশ্ন করা হলো কিলা মান হাদা, কে তুমি দরজায় কোরআন নাড়ছো? আলা জিবরাইল, জিবরাইল বলেন আনা জিবরাইল, আমি জিবরাইল। ওয়া মান মাআকা, তোমার সাথে কেডা? জিবরাইল তোমার সাথে কে? জিবরাইল কয় ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরজা খুলে দাও, আমার সাথে হলেন সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব নবীরা আকাশের মধ্যে অবস্থান করেছেন। আকাশ পাড়ি দিয়ে সাত আকাশের উপরে কাউকে আল্লাহ নেয় নাই, কিন্তু তোমার আমার প্যারা নবী সরকার কায়নাত কে আমার আল্লাহ আকাশ পানে, আকাশ সাত আসমান বেদ করিয়া লৌহে মাহফুজ বেদ করিয়া আল্লাহর বাড়িতে নিবে। জিবরাইল কয় দরজা খুলো, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দিয়েছে। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी, अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे आला हो आला हमारा
नबी सबसे बाला हो आला हमारा नबी सबसे आला हो आला हमारा नबी सबसे बाला हो आला हमारा नबी अपनी माला का प्यारा हमारा नबी अपनी माला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे आला हो आला हमारा नबी सबसे बाला हो आला हमारा जिब्राइल आमीन कहे फौरी दरजा खुले दाও রে আজকে দুজাহানের বাদশা দুজাহানের দোলা সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ দাওয়াত দিয়েছে আমি আমার হুকুম আল্লাহর হুকুম পালন করতেছি সঙ্গে রাহমাতুল লিল আলামিন কে নিয়ে আসছি দরজা খুলে দেওয়া হলো রাহমাতুল লিল আলামিন কদম রাখলেন প্রথম আসমানে প্রবেশ করে নবী বলেন তাকায়া দেখি রে বাবা আদম সফিউল্লাহ একটা নূরের কুরসির মধ্যে বসে আছে আদম সফিউল্লাহ কি আমার নবী কয় আদম সফিউল্লাহ একটা নূরের কুরসির মধ্যে বসে আছে আদম সফিউল্লাহ আদি পিতা মুরব্বী মানুষ বুড়া মানুষ বসে আছে চেয়ারে আমার নবী কয় আসসালামু আলাইকুম ইয়া আবুল বাশার নবী যখন সালাম করলেন হযরত আদম সফিউল্লাহ একটু চমকায় উঠলেন বসে আছেন তো চমকায় উঠলেন জিবরাইল আমারে কে সালাম করলো রে জিবরাইল কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ছিলেন একটু দাঁড়ায় গেছেন আমার নবীর তাজিমে জোরে কন্না সুবহানাল্লাহ কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন ছিল আল্লাহ আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার নামের সাথে রাখছো গো কার নামটা লিখিয়া বাবা আদম সফিউল্লাহ যখন জান্নাতে ছিলেন জোরে বলেন কোথায় ছিলেন আদম নবী যখন জান্নাতে ছিলেন আদম নবী বলেন জান্নাতের এমন কোন গেট বাকি নাই রে জান্নাতের এমন কোন জায়গা বাকি নাই আমার আল্লাহ তার বন্ধু নবী মুহাম্মদের নাম লেখা রাখছে ও বাজান আরো শুনবানি সুন্দর কাহিনী সুবহানাল্লাহ পড়েন না খারাপ লাগতেছে আপনাদের কষ্ট হইতেছে বাজান আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম সুবহানাল্লাহ জান্নাতের রুমে রুমে লেখা আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবীরা আতর বানায় ওই আহা রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে সাহাবীরা আতর বানায় স্তনে হান্নানায় একটা খেজুর গাছের নাম
যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো হতবাক রাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা তোর ভালাই বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ জোরে কাম। দুনিয়ার জমিনে যদি একটা লোক একটা লোককে ভালোবাসে, দেখবেন তার বেশি স্মরণে রাখে। কথা কোন ঠিক না বেটি? যুবক, আহা এ তো ঠুনকু ভালোবাসা। কোন যুবক যদি কোনো মেয়েকে কোনো বান্ধবীকে ভালোবাসে, ও এত ভালোবাসার পাগল, হাতের মধ্যে কি দিয়া জানো লেখা, হে বাবা মিটানো যায় না, চামড়া ফুরি যায়। কথা কন না? আমি কই কি রে মাসুম, তোর হাতে দেখি কিছু না হুজুর, ঘুরা লাই কি জানো দেখলাম, আমরা ধরলাম দেখি এনের মধ্যে চামড়া ফুইয়া কি দিয়া লেখছে, চামড়া ইয়া হয়ে গেছে, এম লেখছে। কি লেখছে? তার নাম তো মাসুম। এনে আসেনি মাসুম কেউ, তুই আবার 40 তারিখ মাসুম এম লেখছে। এম দিয়ে কি হয়? মাসুম। কথা কনা? মাসুম লিখতে এম লাগে না? এম এর পরে দিছে প্লাস। কি দিছে? প্লাস দিছে, মানে গিটটা গিটটা এম প্লাস পি। পি ইংরেজি পি আছে না রে? কোন লেখাপড়া করো না, স্কুলে পড়ছো না? এ বি সি ডি আলফাবেট ইংরেজি অক্ষর আর কি পি পি। আমি বললাম বড় মাসুম, খাবার দিতেছে তো টেবিলে, ভাইটা দিতেছে তো কাপড় সই আমার দেখা যায় এম প্লাস পি। মাসুম কিরে তোর হাতে কয়েকজন বুঝতেন মাদ্রাসায় তো বড় বড় কিতাব হুজুরে পড়াইলো বুঝলাম, আর তোর 2 অক্ষরের তফসির আমি বুঝতাম না। হুজুর আপনি তো ভেজালে ফেলাইছেন, আপনার বড় মায়া করি, আপনি আমার মহব্বতের হুজুর, আপনার সাথে তো মিশা কথা কইতাম না। আমি তো আচ্ছা হাসা কথাটাই কই এলাম। হুজুর এমদে তো আমি মাসুম, আমি এইটা বুঝছি। এরপরে প্লাস গিটটা, এরপরে পি। পি মানে পপি। পপি পপি কেন রে কয়েছেন? আমার বান্ধবী, গার্লফ্রেন্ড। এই রে আমি বলা ভাই, কি দা ভাই কথা কর না। মাসুম পপিরে ভালো পায়, এই জন্য পপির নামের প্রথম অক্ষর পি হাতের মধ্যে নকশা করে রাখছে, কারণ ভালোবাসা টানে। কথা কোন ঠিক না বে? ঠিক। সাধারণ টুনকু ভালোবাসা, ঠিক না? মাসুম পপিয়ে যদি তোর থেকে সরস আরেকটা পায়ালায় উজ্জ্বল। উজ্জ্বল মিয়া আসেনি? হ্যাঁ, উজ্জ্বলের লগে কিন্তু কাটির জমা নেইব, তোরে বুইলা যাইব। কথা কোন ঠিক না বে? ঠিক। এরকম ভাগলা আসেনি আপনার এলাকায়? ভালো কথা, বিপদের বলা। এইগুলা আবার কিন্তু দেখেন, এটা তো সাধারণ ভালোবাসা, ঠিক না? স্বার্থর ভালোবাসা। কথা বল না? আবার কোন কোন যুবক আছে অন্তর দিয়ে ভালোবাসে, চায় কবিরে লইয়া সংসারটা করতো, বানতো, বাপে মানে না, কফির বাপে মানে না। কথা কয় না দিদি? যারা বিয়া শাদী করছো না, হ্যাঁ রাখো, যারা বিয়া করলেছে হেরা তো আর কাম হারাইছে, হেরা মাত্র না। এই মুরব্বী কি কথা কইব? কাম সাইরে আলছে। যারা কাম সার নাই তারা কও না ভালোবাসা ঠিক মানে দেখতে মানে না। আমার তো সুন্দর সান্দাল্লাহ ঘুরি দেখি, আল্লাহ নিয়ে একটা লন্ডনি সন্ডনি মিলাই মাসু মানুষ ভাই করা রাস্তা মারা না, ই গাও তো আমার ঘুরিয়ে দিতাম না। কথা কন না? আমি কই মা গো, এটা কইলেন না, আপনার মেয়েও যখন পছন্দ করে আলছে,
মাসুমরে যখন পছন্দ করছেই, আর মাসুমেও যখন কফিরে পছন্দ করছে, আমার আল্লাহর বিধান হইল ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে, বান্ধবীদের মধ্য থেকে যেটার পছন্দ লাগিয়ে গেছে ওইটারই বিয়ে করে না। কথা কর না না, আমরা এর দিক না না হুজুর, এখন ওই বিয়া নিজের ভাই দাঁড়াইলো করে বিয়া দেবে, এমন কি তা পড়ার পাবে দাঁড়ায়। কথা কই না, বাড়ির বাইরে যাইয়া ব্রিজের কাছে প্রায় সময় আমরা মার্বেল দিয়ে যাইতে রাত্রে 12টা 1টার সময় দেখা যায় ব্রিজের মধ্যে কথা কয় কথা কয় ব্রিজে হেন রাত 3টার সময় দাঁড়ায় দাঁড়ায় ফ্যান করতে পারে, হেন কি নিজের পায়ে দাঁড়াইছে ব্রিজে না পড়ার পায়ে? বাপের কত হইল যে টেহা পয়সা গিয়ে সেই না পরে করে কি 27-26 বছরে কয় ফ্যান ফিরিতে করছে, দরকার নাই, এরা দেশে রাখতাম না, পাসপোর্ট করায়া ছেলেটারে পাঠাইয়া দেয় সৌদি আরবে, পাঠাইয়া দেয় ইটালি, এ আরো 7-8 বছর 10 বছর থাকা আসে, এর ভিতরে ফফির বিয়া হইয়া ফফির গরু আবার ফফি। কথা বলো ঠিক না ঠিক? কিন্তু মাসুম বিদেশ থেকে আয়া এখন টুপি মাথায় দেয়, টুপি টুপি নমাজ পড়বার লাগে না, কারণ বিদেশ থাকতে থাকতে তার স্টেডিয়াম খালি হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এখন টুপি মাথায় দিয়া দেয়, কারণ বিয়া শাদী তো করতে হইব, বয়স হয়ে গেছে 32। কত? 22 সাল গেছে, 22 বছর বয়সে বিদেশ গেছে, 10 বছর পরে আসছে, বয়স হয়ে গেছে 32। ব্যাটারির চার্জ মোটামুটি কমে যেতেছে, তাড়াতাড়ি এখন কয় দাদা বিয়ে করতে হইব। আমি বলতে চাই এই যুব সমাজকে আমরা রসাতলে দিচ্ছি, বাবা মা অভিভাবকেরা নিজেদের ছেলেদের ভবিষ্যৎ আমরা নিজেরা ধ্বংস করতেছি। কথা বলেন ঠিক কিনা? যেই বয়সে বিয়া দিব সেই বয়সে বিদেশ পাঠাই, আর যেই বয়সে দেশে রাখবো এই দেশে, যেই সময়ে বিদেশ থাকবো এই সময় বিয়া করায়, আর বউয়ে এনে ব্যাটারির চার্জ নাই, বউয়ে করে পরকিয়া। কথা বলেন ঠিক না ঠিক? এটা কইরেন না বাজান, এটা কইরেন না। আমরা ছেলে যদি কোনো মাইয়া পছন্দ করে লয়, দুই ফ্যামিলির যদি মিল হয়, দেখা যায় যে বিয়া করান যাইব, এনে দুই ফ্যামিলি বইয়া একটা মিটমাট করে বিয়াটা করে দিলাম, এই ফাগলাটারে ফাগলেন না দিয়া ফেলান, এটা বুঝাইতে যাইয়েন না। কথা বলেন ঠিক না ঠিক? অনেক যুবক আছে পছন্দের মাইয়া বিয়া করতে পারছে না, দেখিয়া ওই বিয়াই করতে পারে না। আছে না নাই? আছে না নাই? কইরেন না। আবার কোন মেয়ে যদি স্বামী বাবা বিয়া ঠিক করছে, এমন ছেলে একবারে ভাতলাহান টিকটিকা খাইলা বুড়া এটা কন্যা দীক্ষা কর না, এবার আমার শাসার বয়স আমি বাপে জোর করে বিয়া দিলায়, কিয়ামতের কঠিন ময়দানে এই বাবা আল্লাহর কাঠগড়ায় জালিম হিসাবে দাঁড়াবে, জালিম হিসাবে দাঁড়াবে। মেয়ের অনুমতি ছাড়া, মেয়ের পারমিশন ছাড়া, মেয়ের পছন্দ ছাড়া কোন ছেলের সাথে, কোন পাত্রের সাথে তুমি বিয়ে দিতে পারো না। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন হযরত ফাতেমা তাজ-জাহরা, মা ফাতেমাকে যখন বিয়ে দিবেন, আমার নবী বলতেছেন, মা গো একটা তোমার জন্য তো গো মা কত বিয়ের প্রস্তাব আসতেছে, এখন একটা প্রস্তাব আছে, সিদ্দিক আকবরের মাধ্যমে ওই প্রস্তাবটা জিবরাইল আমিন আমার কাছে পৌঁছায়া দিছে। মা গো এই ছেলেটা এই মক্কা নগরীর মধ্যে সবচেয়ে মহাজ্ঞানী, সবচেয়ে চরিত্রবান, নবীজি প্রশংসা করতেছে। ফাতেমা বুঝতে বাকি নাই, এই এই পাত্রটা আমার বাবার পছন্দ, পাত্রটা মাওলা আলী। সুবহানাল্লাহ। আমার নবী তো বলতে পারতেন ফাতেমা আলীর সাথে তোমার বিয়ের প্রস্তাব তুমি কখন করো, তুমি কবুল করো, তুমি মান্য লও, মত দেও না। নবী এই কথা বলেন নাই। নবী বলছে, মা গো ছেলেটার গুণাগুণ এই এই, তোমার মতামত জানতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? দুজাহানের বাদশার মেয়ে যদি বিয়ে দিতে মতামত নিয়ে, আর তুমি কোনখানের সদরির ফুয়াইছো, ফুরিরে জোর করে আরেকবার তুমি বিয়ে দিলা। খবরদার, এই জুলুম করবেন না যুবকদের প্রতি, যুবতীদের প্রতি। মা বাবা হইয়া, অভিভাবক হইয়া, দাদা হইয়া, নানা হইয়া, চাচা হইয়া, দাদা হইয়া, চাচা হইয়া, মামা হইয়া, আত্মীয় হইয়া নিজের সন্তানদের সাথে এমন জুলুম করা যাবে? জেনে পছন্দ করছে, দুই ফ্যামিলির যদি মিল হয়ে যাগা দিয়াল্লাহ, কারণ এর বুঝাইতে যায় না, এর বুঝাইতে গেলে হে বুঝতো না, কারণ পাগল হইছে ইধারে হ্যাঁ বুঝতো না, কারণ পাগল যে বেটা, পাগল যে যদি জিলাপি দেও, মিঠা দেও, তেতই দেও, তিতাও বুঝতো না, মিঠেও বুঝতো না, হে বুঝে না, মাটিও বুঝে না, খাটিও বুঝে না। হ্যাঁ
পাগলায় তিতা মিঠা বুঝে না। কথা বলেন ঠিক না ঠিক? পাগলায় তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাপি দিও না। কথা কোন ঠিক কিনা? পাগলার জীবন ধন্য হইব পাগলি রে ভাইলে, মাসুমের জীবন ধন্য হইব ফকিরে পাইলে। ঠিক নিও, যেটা পছন্দ করছে নাতি পছন্দ করছে উঠে এনে দিলাই হোক, ফুলায় পছন্দ করছে মাত কথা মারতে উঠে এনে দিলাই হোক, বেটা শান্তি। তোরটা তুই বল, তোর ফেমের গলা ফেমের মালা তোর গলা দিলাম, তোর ডুল তুই বাইরা আমি জানি না। কথা বলেন ঠিক না ঠিক? সারা জীবন বুকে বুকে মরবো। আইনা দিছো একটা সুন্দর হই, যেটা পছন্দ করতো ফফির রং হইলো শ্যামলা, আর তুমি আইনা দিছো ফর্সা, আমি আইতো না। দেখো ইউটিউবার হইল নেই। কথা বলেন না? আম্মা গো, ওই ফাইট করার ফফির মনে আমার শান্তি দিল না, বেশি সুখ দিল না আমার কথা মনে। ঈদ দাজ্জাল নিখোঁজ থেকে আনছো অবস্থান থেকে দইরা, তালুকদারের মাইয়া ভাত দিতে তরকারি দেয় না, সালাম দিতে শান্তি নাই, শান্তি হইতো না। তাহলে পছন্দ করে আনো নিজের পছন্দে, নিজের সুখ হইল না আমার তো পছন্দ। কথা কোন ঠিক না ঠিক? কথায় কথায় কথা বেড়ে গেল। শেষ কথা এটাই বলি, ছেলে মেয়েদেরকে তাদের মতামত অনুযায়ী বিয়া দিয়েন, বিয়া করায়েন, উপযুক্ত বয়স করায়ন। 32, 35 ও 40 থেকে দিয়েন না, স্টেডিয়াম খালি হইবার আগে বিয়া দিও। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন, আমিন। বন্ধুরা আমার, আদম সফিউল্লাহ দেখেন জান্নাতের এমন কোন জায়গা বাকি নাই রে যেখানে আল্লাহ নবীর নাম লেখছে না। দুনিয়ার সাধারণ একটা যুবক আর যুবতী ভালোবাসাবাসি করলে নাম লেখা রাখে হাতের মধ্যে। আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে গো। আল্লাহ তার বন্ধু নবীর নাম আল্লাহর আরশে আজিমে, জান্নাতে জান্নাতের গেইটে গেইটে, রুমে রুমে আল্লাহ নবীর নাম লেখা রাখছে। আমার নবী সাল্লাল্লাহু যখন আদম সফিউল্লাহ সালাম দিলেন, আদম আলাইহিস সালাম নবীর তাজিমে দাঁড়ায় গেলেন, কারণ আদম নবীর জানা ছিল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত ইজ্জত দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন গো। আল্লাহ যেই নবীর নাম আর শাজিমে লেখা রাখছে, ওই নবীরে আমার আল্লাহ না জানি কত ভালোবাসে। আদম নবীর প্রশ্ন ছিল, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার নামের সাথে রাখছো গো কার নামটা লিখিয়া? আমার আল্লাহ জবাব দেয়, বন্ধু আমার মুহাম্মদ গো, আমার নামের সাথে জড়িত যাহার পয়দা না হইলে আসমান জমিন না হইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহর সাথে প্রথম আকাশে আমার নবীর দেখা হয়, প্রথম আসমান পাড়ি দিলেন। আদম সফিউল্লাহ আমার নবীর জন্য দোয়া করলেন, মারহাবা জানালেন, স্বাগতম জানালেন, হাতে হাতে হাত মিলাইলেন, বুকের সাথে বুক লাগাইলেন, মুসাফা মুআনাকা করলেন। আমার নবী পাককে জিবরিল আমি হযরতে আদম সফিউল্লাহ ডাক দিয়ে বললেন, ফাইদা ফিহা আদম ফাকাল হাদা আবুকা আদম ফাসাল্লিমু আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালাম সুম্মা কালা মারহাবা মারহাবা। আদম নবী আমার নবীকে মারহাবা জানালেন, স্বাগতম জানালেন, বললেন বাবা যাও, আল্লাহর রহমতের দরওয়াজা সব আল্লাহ আজকে তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে বাজান? আর 10 মিনিট সময় চলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আর 10 মিনিট। কিশোরগঞ্জ ভাই আসছে, আমি আর 10 মিনিটের ভিতরে শেষ করছি, কারণ ভাইয়ের তো কথা বলতে হবে। বন্ধুরা রে আমার, এতপর নবী বলেন, জিব্রাইল আমি রওনা করলাম, দ্বিতীয় নম্বর আকাশে চলে গেলাম। 2 নম্বর আসমানে যাইয়া দেখি রে হযরত ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালাম দাঁড়ানো। আমার আল্লাহ কই, ঈসা রে, ও ঈসা আর ইয়াহইয়া তোমরা 2 নম্বর আকাশে থাকবা। প্রথম আকাশে দিলাম আদম সফিউল্লাহ রে, আমার নবীরে মারহাবা জানাইব। 2 নম্বর আকাশে তুমি ঈসা আর ইয়াহইয়া তোমরা 2 জনে আমার নবীরে স্বাগত জানাইবা।
তিন নম্বর আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, চার নম্বর আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পাঁচ নম্বর আকাশে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছয় নম্বর আকাশে হযরত মুসা কালিমুল্লাহ। আল্লাহ কয় মুসা রে, ইদ্রিস রে, ইউসুফ রে, তোমরা এক একজন এক একটা আসমানের দরওয়াজার সামনে থাকবা, আমার বন্ধু আসবে, ফুলের মালা দিবা, আমার বন্ধুরে স্বাগতম জানাইবা। সাত আসমান পাড়ি দিয়া এত বড় নবী বলেন, সাত আকাশের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জতে একটা মসজিদ বানায় রাখছে। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ফেরেশতাদের জন্য আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। ওই মসজিদটা ফেরেশতারা ওখানে তারা ইবাদত বন্দেগী করে। আমার নবী বলেন ৭০,০০০ রহমতের ফেরেশতা প্রতিদিন এখানে তাওয়াফ করে রে। কিয়ামতের আগে একবার যারা তাওয়াফ করছে দ্বিতীয়বার সুযোগ পাবে না। দেখি বাইতুল মামুরের সাথে এভাবে ঠেক লাগায়া হেলান দিয়া বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠেক লাগায়া বসে আছে। ছোট 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 ছেলে মেয়ে, ছোট ছোট শিশু বাচ্চারা ইব্রাহিম নবীর চতুর্দিকে আসে। ইব্রাহিম নবীর চুমা করে, আদর করে। ইব্রাহিম নবী এদেরকে বুকে উঠায়, কুলে উঠায় রে আদর করে। আর এরা আব্বু আব্বু বলে ইব্রাহিম নবীরে ডাকে। আর ইব্রাহিম নবী এদেরকে আল্লাহর নামের তাসবিহ শিখায়া দেয়। জিবরাইল আমিন কয় রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত উম্মতের বাচ্চারা যারা শুধু শুধু কালে মারা যায় গো। ৬ বছরের বাচ্চা, ৫ বছরের বাচ্চা, ৩ মাসের বাচ্চা, ২ দিনের ১ দিনের ১ ঘন্টা হইছে মারা গেছে। এমন বাচ্চা জমিন আছে না নাই? আমার নবী বলেন এই সমস্ত বাচ্চাদেরকে আমার আল্লাহ জাহান্নামে দেয় না। এই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে পাঠায়া দেয়। এরা ইব্রাহিম নবীরে দুনিয়ায় থাকতে আব্বারে আব্বা কয়ে ডাকতে পারে নাই, আম্মাকে আম্মা কয়ে ডাকতে পারে নাই। ডাকবার আগে ৩ মাসের বাচ্চা মারা গেছে, ১ মাসের বাচ্চা মারা গেছে, ৭ দিন জন্ম হয়েছে মারা গেছে। আব্বারে আব্বা কয়ে ডাকছে, আম্মারে আম্মা কয়ে ডাকছে। আমার নবী কয় মারে মা ডাকতে পারে নাই, বাবারে বাবা ডাকতে পারে নাই, মনের মধ্যে কষ্ট লইয়া মারা গেছে। আমার আল্লাহ এদেরকে ইব্রাহিম নবীর কাছে পাঠায়া দেয়। এরা বাবা ইব্রাহিম নবীর আব্বা আব্বা কয়ে ডাকে, মনের কষ্টটা দূর করে। আর আল্লাহর নবী এদেরকে আল্লাহর নামের তাসবিহ শিখায়া দেয়। আর আল্লাহর নামের তাসবিহ তাহলিল পড়ে। কিয়ামতের কঠিন ময়দানে এই ছোট ছোট বাচ্চাগুলো এদের আপন আপন মা বাবাকে যখন আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে গো, গুনার কারণে যারা জাহান্নামে যাবে, আমার আল্লাহ বলে আরে ছোট বাচ্চা তুমি, তোমার তো কোনো গুনাহ নাই, তুমি মাসুম হিসাবে মৃত্যুবরণ করেছো, আজকে আমি আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। একটু বড় করে কন্যা আল্লাহু আকবার। ছোট বাচ্চা তখন বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না গো, দুনিয়ায় জন্মগ্রহণ করিয়া ইন্তেকাল করছি, মারা গেছি, মাকে মা বলিয়া ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলিয়া ডাকতে পারি নাই গো। আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে তুমি রব্বুল ইজ্জতের দরবার ফরিয়াদ জানাই, আমার ওই দুঃখিনী মা আর ওই দুঃখিনী বাবাকে আমার সামনে হাজির করে দাও। আমি আমার মাকে প্রাণ ভরিয়া মা ডাকবো, আমি আমার বাবাকে বাবা বলে প্রাণ ভরে ডাকবো গো। আমি আমার মা বাবাকে দেখতে চাই। আল্লাহ কয় এরা তো জাহান্নামে। আল্লাহ কয় জাহান্নামে, ঠিক আছে, আজকে তোর উসিলায় তোর খাতিরে আজকে তুই তোর মা বাবার সঙ্গে লইয়া, তোর মা বাবা তোরে হারাইয়া কান্নাকাটি করছে, ধৈর্য ধারণ করছে, সবর ইখতিয়ার করছে রে গোলাম। আজকে তোর উসিলায় আমি আল্লাহ তোর মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করিয়া আজকে তোর মা বাবা সহ আমি আল্লাহ তোকে জান্নাতের মালিক বানায়া দিলাম। আমার নবী বলেন ৭ আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, ওখানে একটা বড়ই গাছ আছে সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলেন ইনদা সিদরাতুল মুনতাহা, ওখানে একটা বৃক্ষ গাছ আছে, বড়ই গাছ আছে রে। আমার নবী বলেন এক একটা বড়ই দুনিয়ার জমিনে পাল্লা পাটকিরে ওজন দিলে ৮ মণ ওজন হবে। বড় করে কন্যা নবীগঞ্জ বাজার ৮ মণ ওজনের বড়ি মিলবো? ১ কেজি ওজনের নিয়ে একটা মিলবো, উঠলেও খাইবেন না। এক একটা বড় ৮ মণ ওজন হবে। বড়ই গাছের এক একটা পাতা হাতির মতো বড় বড় কান। নবী বলেন সিদরাতুল মুনতাহা, ওখানে যায় জিবরাইল কয় নবী নামেন। আমি বুরাক থেকে নামলাম, নামার পড়ে গো আমার নেওয়ার জন্য আসলো রফরফ। কি আসলো? জিবরাইল তুমি আর যাবে না, আমি
জিবরাইল আমিন অগনুর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ে সবাই নূর নবী জান মেরাজে, নূর নূর নবী জান মেরাজে নিলেন আল্লাহ তাআলা, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজে শেষ করলে কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে না আপনারা, কষ্ট হইতাছে নি? দুইটা হাত উঁচু করে এখন মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ আমার নূরের নবী যায় মেরাজে, নূরের নবী যায় মেরাজে নিলেন আল্লাহ তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল তাকেন দাঁড়ায়া, সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর, ওগো নূর আল্লাহ। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আমি আর সামনে যেতে পারবো না নবী গো, আর যদি আমি জিবরাইল আমিন এক বিগত একটা হাত একটা কদম সামনে অগ্রসর হই গো, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ভস্ম হয়ে যাব। তাহলে আমি এখন কেমন করে আল্লাহর বাড়িতে যাব রে? জিবরাইল কয় নবী গো, আপনার জন্য আল্লাহ রফরফ নিয়া এখন আপনাকে, আপনার জন্য আল্লাহ রফরফ পাঠাবে, আপনি রফরফে সাওয়ার হয়ে যাবেন। রফরফ সম্পর্কে নবী বলেন এটা সবুজ রঙের একটা কুরসি বা চেয়ার, এটার মধ্যে যখন বসলাম এক টান দিয়া রফরফ আমাকে আল্লাহর বাড়িতে পৌঁছায়া দিয়েছে। রফরফে সাওয়ার হইয়া, রফরফে সাওয়ার হইয়া মিমের পর্দায় উঠাইয়া আরশে গিয়ে পৌঁছলেন যায়া, আরশে গিয়ে পৌঁছলেন যায়া নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে জান আল্লাহর হাবিব, মেরাজে জান, মেরাজে জান আল্লাহর হাবিব নূরে কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার প্যারা নবী আরশে আজিমে যখন পৌঁছায় গেলেন গো, আমার আল্লাহ কয় বন্ধু আমার হাবিব আমার এবার আপনি বসুন গো নবী, আপনি বসেন। আমার নবী বলেন ডান দিকে তাকায় দেখি আরশে আজিমের ডান দিকে 300টা নূরের মিম্বার, বাম দিকে তাকায় দেখি একটা নূরের মিম্বার আল্লাহ বানায়া রাখছে। আমার আল্লাহ কয় বন্ধু আরশে আজিমের বাম দিকে যে দেখা যায় একটা নূরের মিম্বার, ওই নূরের মিম্বরের মধ্যে আপনি বসে, আর ডান দিকের 300 নূরের মিম্বর আমি আল্লাহ 300 জন রাসূলের জন্য সাজায় রাখছি। সবগুলি মিম্বর আমি আল্লাহ জান্নাতের উপরে বানাইছি। তোমার মিম্বর খানা, তোমার মিম্বর খানা আমি আল্লাহ জাহান্নামের উপরে বানাইছি। আমার নবী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে নবী বলেন আল্লাহ গো, সমস্ত নবী রাসূলের মিম্বর খানা তুমি ডান দিকে বানাইছো, আমার মিম্বর খানা কেন বাম দিকে দুজকের উপরে বানাইছো জানতে চাই। আমার আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ আপনাকে শাফিউল মুজনবিন বানাইছি। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন জাহান্নামীদের জন্য আমি আল্লাহ এক গ্লাস পানির ব্যবস্থা পর্যন্ত রাখবো না, পানি পানি বলে মুসলিমরা, জালেমরা, বেনামাজিরা, গুনাহগাররা পানি পানি বলে চিৎকার করবে, আমি আল্লাহ তাদের জন্য পানির পর্যন্ত ব্যবস্থা রাখি নাই গো, তাদের জন্য কোনো ছায়ার ব্যবস্থা রাখি নাই।
অর্ধ হাত উপরে যখন চলে আসবে সূর্যটা, গরমের কারণে জমিনটাকে আমি আল্লাহ তামা বানায় দেব, নিচে তামা, উপরে সূর্য গরম গরম, গরমে পসিনার মধ্যে সাঁতার কাটবে মুজরিমরা, জাহান্নামীরা। তাদেরকে আল্লাহ পানির জন্য চিৎকার করবে, আমি আল্লাহ তাদেরকে পানি দিব না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তাদের জন্য লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, কোন শরব পাবে না, পানিও পাবে না, ইল্লা ব্যতীত হামিমা। হামিমা শব্দের অর্থ হলো উত্তপ্ত গরম পানি, গরম পানি ছাড়া ঠান্ডা পানি পাবে না। ওই কঠিন ময়দানে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। ওই কঠিন মুহূর্তে তুমি রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ এমন দাওয়া দেব গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে এমন দিতে থাকবো আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার গুনাহগার উম্মতদেরকে শাফাআতের অধিকারী বানায়া দিব। ওই কঠিন ময়দানে মাহশরে যখন আপনার গুনাহগার উম্মতগুলিকে জাহান্নামের দিকে হাঁকাইয়া হাঁকাইয়া নেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই কঠিন ময়দানে মাহশরে আপনি এই মাকামে মাহমুদ নূরের কুরসিতে বসিয়া আপনি যখন আপনার উম্মতগুলির দিকে তাকাবেন, জাহান্নামের দিকে আপনার উম্মতগুলির নেওয়া হবে হাঁকাইয়া হাঁকাইয়া, আপনি দেখবেন গো, আপনি যদি তাদেরকে তখন ফিরাইতে যান ফিরাইতে পারবেন, কারণ ময়দানে মাহশরে আমি আল্লাহ আপনাকে শাফাতের অধিকারী বানাইয়া মাকামে মাহমুদ দান করিয়া আমি আল্লাহ আপনাকে সম্মানের একেবারে উপরে সম্মানের আরোহণে আরোহিত করব। জমিন জমান তোমারে লিয়ে मकीन मकान तुम्हारे लिए, जमीन ज़मान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। বড় করে কোন আল্লাহু আকবার। নবী আমার, আমি আল্লাহ জমিন বানাইছি, এই জমিন, এই মাকান, এই সময়, এই ওয়াক, এই দুনিয়া, আখিরাত, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, কি চাহিয়ে হাউজে কাউসার, সব কিছু আমি আল্লাহ আপনি বন্ধুর উসিলায় বানাইছি। যখন আপনার গুনাহগার উম্মতেরা ময়দানে মাশরে হাবুডুবু কাবে জাহান্নামের রাস্তায়, আপনি যখন গো এদের ওই সময় এদেরকে উদ্ধার করার কান্ডারি একমাত্র নবী আপনি রাহমাতুল লিল আলামিন। আল বাহরু আলা ওয়াল মাওজু তাগা মান मन बेकस तूफा हो शेरुबा, मन बेकस तूफा हो शेरुबा, मजदारा में हो बिगरी है हवा, मजदारा में हो बिगरी है हवा, मोरे नैया पारा लगा जाना। उम्मतेर
আপনার উম্মতের নৌকা, আপনার উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে কিয়ামতের ময়দানে, ওই সময় আপনার উম্মতের নৌকা, আপনার উম্মত গুলিরে পারে লাগা দেওয়া, জান্নাতে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আপনি নবীর হাতে জান্নাতের জান্ডা দিয়া দিব। لم يأتي نذيرك في نذر لم يأتي نذيرك في نذر مثل تنا شد پیدا جانا لم يأتي نذيرك في نذر لم يأتي نذيرك في نظر مثل تنا شد پیدا جانا जगराज को ताज तो रे सरसो जगराज को ताज तो रे सरसो है तुझको शाहे दूसरा जाना পড়ে করে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে কিয়ামতের কঠিন ময়দানে শাফাতের জান্ডা আপনার হাতে দিব। এই নূরের মিম্বারে বসিয়া বসিয়া আপনি আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর কাছে শাফাত করবেন। আপনার শাফাত মঞ্জুর করিয়া আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলোকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী বলেন, এতপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফাতাদানা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আও আদনার ব্যাখ্যা লেখেন মুফাসসিরিনে কেরাম, আমার আল্লাহ নবীকে আরো নিকটে ডাইকা নিলেন। তীর যেমন টান দিলেন ধনুকের দুই মাথা তীরন্দাজের কাছে নিকটে চলে আসে, আমার আল্লাহ মানে আল্লাহর আরো নিকটে আরো নিকটে ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ আমাকে নিয়ে কয় বন্ধু বন্ধু বন্ধুর বাড়িতে আসছো গো, কি নিয়ে আসছো? আমার আল্লাহ তাবারাকা জিজ্ঞাসা করে, নবী বন্ধুর বাড়িতে বন্ধু গেলে কিছু না কিছু লইয়া যায়, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? আমার নবী কয়, আপনি যেই কারণে মানুষ বানাইছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেই কারণে মানুষ বানাইছে ইবাদতের জন্য। মানুষের আল্লাহ এত সুন্দর করে কেন বানাইছে বাজান? আল্লাহ এত সুন্দর চেহারা, এত সুন্দর আকৃতি, এত সুন্দর সুরত দিয়ে আল্লাহ আমাদেরকে কেন বানাইছে জানো? আল্লাহর গোলামি করার জন্য। জোরে কোন কিসের জন্য? আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাফালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আল্লাহ মানুষ বানাইছে সুন্দর করে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর গোলামি করার জন্য। নবী কয়, যেই কারণে মানুষ বানাইছো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার শারীরিক মানসিক দৈহিক, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ খুশি হইয়া আল্লাহর রহমতের ভান্ডার নবীকে সমঝিয়ে দিয়েছে। অনেক লম্বা কথা, সামনে আর বাড়তে পারলাম না। আল্লাহ পাক যদি সামনে কখনো দেখা করায় বাকি আলোচনা করব। আল্লাহ আমাদেরকে এখানেই থাকবার শেষ করলাম। একটা হাদিস পড়েছিলাম আমি আমার খুতবার মধ্যে, যে ফরিদাত আলা সালাতি লাইলাতা উসরিয়া বিহি সালাওয়াতি 50, আল্লাহ রাব্বুল ইজ্জত 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন আমাদেরকে পবিত্র মেরাজের রজনীতে। যা আল্লাহ দিয়েছেন এর মধ্যে অন্যতম ছিল যে
50 ওয়াক্তের নামাজ, এই 50 ওয়াক্তের নামাজ থেকে কমায়া কমায়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিলেন 5 ওয়াক্ত। যেরকম কয় ওয়াক্ত? লাইলাতু উসরিয়া বি সালাওয়াতু 50 সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত 5। 5 ওয়াক্ত যখন দিলেন, আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু বন্ধু গো, ইয়া মুহাম্মদ, ইন্নাহু লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাদিহি 50। আপনার উম্মতরে ইসলাম 50 কমায়া আনতে 5। আপনার উম্মতরে জানায়া দাও আমি আল্লাহর কথার মধ্যে কোনো রদবদল নাই, দিছি 50। যদি উম্মতেরা 5 ওয়াক্ত পালন করে আমি আল্লাহ 50-এর সওয়াব দিয়া দিব। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করে, বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب ارحمهما كما ربياني صغيرا. হাত বাড়িয়েছি মালিক, দরবারে আপনার খালি হাতে ফিরায়েন না বিনতি আমরা। যদিও গুনায় বড় নেকি হইতে দূর, বুক বড় পূর্ণ আশা আল্লাহ আপনি তো গাফুর। যত গুনাহ করিয়াছি আল্লাহ জীবনে মাফ করে দাও দয়াল নবীর খাতির। আদম নবীরে করছো দয়া গয় আল্লাহ, আরফাতের ময়দানে গয় আল্লাহ, আরফাতের ময়দানে আমরা রেনি করবাই দয়া আল্লাহ। অন্ধকার কবরে গয় আল্লাহ, দয়া কর তোমার দয়া গুণে। যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও দয়াল নবীর খাতির। মাবুদ আল্লাহ পূর্ব পাইকপাড়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদের উদ্যোগে আল্লাহ প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে না। যা সাম মঞ্জুর করছো লক্ষ কোটি গুণ বাড়ায়া আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল কাউনাইন নবী রাহমাতুল লিল আলামিনের রওজা সোনার মদিনা পৌঁছে দাও। সিদ্দিক আকবর, উমর ফারুক আজম, উসমান জিন্নুরাইন, মাওলানা আলী, খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের দরবারে হাদিয়া কবুল করে না। প্রাণে দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি গাউসে পাক বড় পীরের দরবার কবুল করে নাও। খাজা উসমানে হারনি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা মুজাদ্দিদ আল-বাসানি, খাজা গরিব নওয়াজ, খাজা বাইজিদ বুস্তামি, শাহজালাল মুজাররদি আমনি শাহ ফরন, নাসিরউদ্দিন সিবা সালা কুতুবুল আউলিয়া, শাহ আলী খনকার খনাই, শাহ মানস ইয়াকুব বদরপুরি, শাহ জানপুরি আল্লামা সাহেব কিবলা ফুতুলি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বালাউটির সাহেব, বিস্কুটির সাহেব, হামজাপুরির সাহেব, সিংগাইপুরির সাহেব সহ আমাদের সকল মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মাশায়েখিন, উস্তাদ মুকাররমের দরবারে হাদিয়া কবুল করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম মালিক, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, কবরবাসী মুর্দাগানের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ গো, এই গ্রামের এই এলাকার যত মুর্দাগান অন্ধকার কবরে প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলের আয়োজন যারা প্রত্যেক আয়োজকরে আপনি কবুল করে নেন, বিশেষ করে তাদের সাথে যিনি সহযোগিতা করেন। আল্লাহ সহযোদ্ধা আমার ভাই প্রবাসীর জীবনে আছে আমার মুকদ্দাস, আল্লাহ মুকদ্দাস ভাইয়ের মনের নেক আশারে তুমি কবুল করে নিও। আল্লাহ সুস্থ শরীরে রুজি রোজগারের তৌফিক দান করে দিও। আল্লাহ তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা অন্ধকার কবরে, কবরগুলি জান্নাতের বাগিচা বানাই দিও। ছেলে মেয়ে বিবেচের নেক হায়াত দারাজ করে দিও। আল্লাহ এখানে যারা আমরা হাত বাড়াইছি, আল্লাহ আমি সকলের নাম তো জানি না,
আল্লাহ বৃদ্ধ যুবক থেকে শুরু করে ছোট বাচ্চারা সকলকে কবুল করে নিও। প্রত্যেকের আল্লাহ মনের নেক আশা করে কবুল করে নিও। মওত নিদানের কাছে ঈমান নসিব রাখি আমরা খাতেমা বিল খায়র নসিব করিও। আল্লাহ যারা দেশে বিদেশে থেকে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সাহায্য সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রবাসীদের আল্লাহ ত্যাগ তিতিজ্ঞা দান সদকারে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাওলা। আল্লাহ মেহেরবানি করে ঈমানের সাথে খাতেমা বিল খায়র আমরা নসিব করে দিও। মওত নিদানের ঘাটে জবানে জারি করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।